ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এটি কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না, কাদের না জানেন? তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ নেই। কিন্তু দুঃখের বিষয় এটাই, আপনাদের অনেকেরই কিন্তু এই প্রাপ্তিযোগ থাকে না, কিন্তু আপনারা টিকিট কেটেই যান আর অর্থ লসের মুখোমুখি হতেই থাকেন। আর শেষে অর্থাৎ দিনের শেষে একদম হতাশ মনে বাড়িতে এসে চলে আসেন। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে আগে শুধু টিকিট কাটলেই হবে না অন্ধের মতো, কারণ এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশির সাথে যদি বাই চান্স আপনার রাশির নাম মিলে যায় তাহলেই যে আপনার জীবনে বিশাল অর্থপ্রাপ্তি ঘটবেই এটা কখনোই ভাববেন না। কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে এবং প্রত্যেকেরই যে জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে এটা কিন্তু নয়। তাই আগে বেসিক্যালি দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। আমি বারংবার একটা কথা বলি, এই কলিযুগে রাহুর বলবত্তা বা পাওয়ার সবচেয়ে বেশি। হ্যাঁ, রাহুর পাওয়ার এতটাই বেশি যে আপনার দিনের শেষে আপনাকে রাজা করে দিতে পারে। সকালে আপনি ফকির, দিনের শেষে আপনি রাজা। এটাই পাওয়ার রাহুর। তাই আগে দেখুন আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। শুধু যদি টিকিট কাটেন হয়তো এক আধটা লাগতে পারে, কারণ আমি যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলি, যে রাশিগুলির নাম বলি, অনেকেরই প্রাপ্তি ঘটে। আমি এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আমি বারবার আপনাদেরকে একটা কথা বুঝিয়ে পারি না যে আপনারা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করেন না। আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, আগে জানুন। অনেকেই আমাকে মেসেজ করছেন, স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। আরে রাহু রক্ষা কবচ দিন মানে আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। অনেকেই ভাবে যে রাহু রক্ষা কবচ পড়লেই বিশাল কিছু হয়ে যাবে। আরে আগে দেখতে হবে, অনেকের ক্ষেত্রে লাগছে না। আপনার জন্য কি লাগবে সেটা জন্মছক বিচার করলেই বলা যাবে সম্ভব। তো সেটা আগে জানতে হবে। না জেনে অন্যের মতো টিকিট কেটে কেটে অর্থকে প্লিজ 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 আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, নষ্ট করেন না অর্থগুলোকে। এবং আরেকটি কথা আমি বলি, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, অনেকের জানা নেই, কারণ আগেকার দিনের মা বাবারা অতটা কনসাস ছিল না, এখনকার দিনে বাবা বাবা যতটা কনসাস রয়েছে। কারণ অনেকেরই কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই। তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আর খুশির বিষয় এটাই যে এখন বর্তমানে জন্মছক বিচারের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। অর্থাৎ সারা বছর যে ফিজ রয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই একদম কমে গেছে এবং আপনারা যদি জন্মছক বিচার করে ভাবেন করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে একটা বিষয় বলে দিই, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ফোন কলস করছেন, নর্মাল কল করছেন আবার হোয়াটসঅ্যাপ কল করছেন, নর্মাল কল করছেন আবার হোয়াটসঅ্যাপ কল করছেন। এরকম দয়া করে করবেন না। হোয়াটসঅ্যাপটা খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। হ্যাঁ, ডিটেলস লিখে মেসেজ করুন, যাতে ডিটেলস নেই হাতের ছবি তুলে পাঠান। ঠিক আছে? ওইভাবে মানে ফোন কলস করবেন না দয়া করে। তো এটা আমি বলবো। আসুন আগে আমি
আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 18ই সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 24 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 37 মিনিটে। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে শিব যোগ এবং সিদ্ধি যোগ। দুটো যোগই কিন্তু খুব ভালো যোগ আগামীকালের। অর্থাৎ আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা একটু বেশি বেড়ে যাচ্ছে এই তিনটি রাশির। হ্যাঁ, আগামীকাল আপনাদের করণ আছে তৈতিলকরণ এবং কলবকরণ। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 1টা 2 মিনিট থেকে, থাকবে 2টো 34 মিনিট পর্যন্ত। দুপুর 1টা 2 মিনিট থেকে 2টো 34 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। তো আসুন এবার আমি একে একে তিনটি রাশির নাম বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 7 মিনিট থেকে দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 44 মিনিট থেকে সন্ধে 6টা 19 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 17 মিনিট থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই সেপ্টেম্বর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 20 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা 25 মিনিট থেকে সন্ধে 7টা 42 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।